যেখানেই দেখবেন মায়া মায়া দেখতে পাবেন, কেউ মদ খাচ্ছে, কেউ মাংস খাচ্ছে, সব প্রকাশে চলছে। আর কেমন হাহাকার পড়ে গেছে, কেউ সুলফা খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে, মানব সমাজ কলুষিত আর আবহাওয়াও দূষিত হয়ে গেছে ইত্যাদি। এই মহাপুরুষদের আমরা ভগবান এই জন্য মেনে রেখেছিলাম যে এনাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল, সিদ্ধি শক্তি ছিল। এনাদের মধ্যে কেউ কংসকে মেরে দিল, কেউ রাবণকে মেরে দিল। আমরা ওই ভগবানের পূজারী যিনি কাউকে মারেন না। তো এখন এই ভক্তি দিয়ে পুনঃস্থাপনা হবে ভক্তির দিকটা, আর বিশ্বতে শান্তি প্রতিষ্ঠিত হবে পরমাত্মার বচন এটা। তাহলে আমাদের যে প্রসঙ্গটি চলছে, আমাদের পুরুষ কথাটির অর্থ পরমাত্মা, সেটি প্রমাণ করতে হবে। তাই এবার শ্রীমদ্ ভগবত গীতাটি রেখে দিলাম আর যজুর্বেদটি নিলাম। আর এই যজুর্বেদটি ওই মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দ্বারাই অনুবাদ করা। প্রকাশক সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা। এটি তো ওই একই পুস্তক যজুর্বেদ, যেটি কিছুক্ষণ আগে পড়ছিলাম, ওই একই পুস্তক। আমরা যজুর্বেদের মধ্যে 44 অধ্যায় মানে 40 অধ্যায় পড়ছিলাম। আর এই 15 নম্বর শ্লোকে কি পড়ছিলাম তখন? ওম কর্তো সমর কিলবে সমর কর্তুম সমর, মানে এই ওম নামের জপটি কাজ করতে করতে করুন, বিশেষ শ্রদ্ধার সঙ্গে করুন, আর মনুষ্য জীবনের প্রথম কর্তব্য জেনে করুন। ওয়ায়ুর অনিলাম অমৃতম আতি ইদম ভস্মান্তম শরীরম, মানে শরীরটি ভস্ম হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, এই শরীরটি ছাড়ার সময় আপনার যে প্রাণ বায়ু অর্থাৎ আপনার যে জীবাত্মা, তার মধ্যে ততটা অমৃত সঞ্চিত হয়ে যাবে যা ওই ওম মন্ত্রের জপ থেকে প্রাপ্ত করা যায়। এখন আমরা চলে যাই এই 44 অধ্যায় অর্থাৎ 40 নম্বর অধ্যায়েরই 17 নম্বর শ্লোকে। এই যে দেখুন 17 নম্বর মন্ত্র, এর মধ্যে লেখা আছে, হে মনুষ্যগণ, যেমন এই জ্যোতিস্বরূপী রক্ষক আমার দ্বারা, বেদের জ্ঞানদাতা বলছেন যে আমার দ্বারা প্রকৃত অবিনাশী কারণের আবরণে ঢাকা মুখতুল্য উত্তম অঙ্গ অর্থাৎ জ্ঞানে প্রকাশ করা হয়, এখানে করা হয় আসা উচিত। আর ওই সেই যেটি ওই প্রাণ বা সূর্যলোকে পুরুষাহ, এই দেখুন সংস্কৃততে পুরুষাহ শব্দটি লক্ষ্য করুন, পুরুষাহ, এই দেখুন পুরুষাহ মানে পূর্ণ পরমাত্মা লেখা আছে। আমাদের তো পুরুষ কথাটির অর্থ পূর্ণ পরমাত্মা, এটি প্রমাণ করতে হতো। একটি তিনি নিজেকেই স্বীকার করে নিচ্ছেন যে আমি জ্ঞানটি দিচ্ছি। হে মনুষ্যগণ, যে জ্যোতিস্বরূপী রক্ষক আমার দ্বারা, এই জ্যোতিস্বরূপী রক্ষক তো কাল, আমার দ্বারা ওই অবিনাশী কারণটি যেটি আবরণে ঢাকা আছে, মুখতুল্য এই উত্তম অঙ্গকে প্রকাশ করা হচ্ছে, মানে এই উত্তম জ্ঞানটি দেওয়া হচ্ছে। যিনি ওই বেদ জ্ঞানদাতা বলছেন, যিনি ওই প্রাণ বা সূর্যমণ্ডলে রয়েছেন, তিনি তো পূর্ণ পরমাত্মা, তিনি তো পরোক্ষভাবে রয়েছেন, তিনি তো পরোক্ষভাবে রয়েছেন, এখানে রয়েছেন লিখতে হতো। আর আমি, এ বলছে আমি, আসব সো আসব আহম, ওম খম ব্রহ্ম, খম মানে ব্রহ্মলোক, মানে দিব্য আকাশ, ব্রহ্মলোক রূপী এই দিব্য আকাশে ব্রহ্ম থাকেন। আরও বলছে আমার নামটি হলো ওম, আহম মানে হচ্ছে আমি, আমি আকাশের তুল্য ব্যাপক ব্রহ্ম। দেখুন ব্রহ্ম লেখেনি, ব্রহ্মটিকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছে। হ্যাঁ, ব্রহ্মটিকে ছেড়ে দিয়েছে। আমি হলাম ব্রহ্ম আর আমার ওম নাম। আমি ওর এইরকম ওম সবার রক্ষক যে আমি, তার এমন নাম জানো, এসব আবার কি ওম লিখতে হতো? আমার এই ওম নামটি জানো, অর্ধেকটা তো গোজামিল দিয়ে রেখেছে। তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল, বেদ জ্ঞানদাতা বলছেন যে আমার তো একটিই নাম ওম, ওই পরমাত্মা, পুরুষ মানে পূর্ণ পরমাত্মা, তিনি তো গুপ্ত আছেন, তিনি তো অন্য কেউ রয়েছেন, তিনি তো পরোক্ষভাবে আছেন। তাহলে এখন আমরা পুনরায় ঋগ্বেদ মন্ডল নম্বর 9 চলে আসি আর সূক্ত নম্বর 1 মন্ত্র নাম্বার এবার 8 আর 9 স্পষ্ট করে বলবো। এই পুরুষের অর্থটি আমরা এনাদের এই ইঞ্জিনিয়ারদের কাছ থেকেই নেব, না তো এনারা আপনাদের মিসগাইড করে দেবেন এই বলে যে পুরুষ মানে পুরুষ মানুষ হয়। দেখুন পরমাত্মাও তো মনুষ্য সদৃশই, সেজন্য প্রথম পুরুষ তো উনি, দ্বিতীয়ত আমরা পুরুষ মনুষ্য। তো ওখানে প্রথম পুরুষ, কেননা যেমন আপনারা জানেন যে বাইবেলে লেখা আছে যে পরমাত্মা মনুষ্যকে নিজের সদৃশ্য বানিয়েছেন, তাহলে উনিও পুরুষ, পরমাত্মা অবিনাশ্বর, আমরা মনুষ্য, আমরা নশ্বর, আমরা তো ডুপ্লিকেট ওনার চেহারার, ওনার আকৃতির সঙ্গে মিলযুক্ত নর আকার মনুষ্য সদৃশ্য। আর যাঁদের ভগবানের দর্শন মেলে, যেমন গরিবদাস মহারাজজি তাঁর অমৃত বাণীতে লিখেছেন যে আমরে হি উনিয়ার হ্যাঁ আমরা সর্জনার, আমাদেরই মতো চেহারা আমাদের ভগবানের, যিনি আমাদের বানিয়েছেন, ওই পরম পিতা। তো এখানে পুরুষ কথাটি যে বলা হয়েছে সেটি পরমাত্মার দিকেই সংকেত দেওয়া হচ্ছে, তাতে এরা যতই বা তালগোল পাকানোর চেষ্টা করুক না কেন, এখানে পুরুষ লেখা শুরু করে দিয়েছে, পরমাত্মা লেখা বন্ধ করে দিয়ে সেটা তো আমাদের মূর্খ বানানোর জন্য। এনারা তো জনতার নাশক, এনাদের সংস্কৃত ভাষার জ্ঞান তো অবশ্যই ছিল, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান একেবারেই ছিল না।
এনারা সবাই কালের দূত ছিলেন, তাতে মহর্ষি দয়ানন্দ সরস্বতীও বার্তার চালাচ্ছে মুন্ডারা। এই যেই অনুবাদগুলি করে রেখেছেন বেদগুলোর, এনারা স্বয়ং ভ্রান্তিযুক্ত ছিলেন আর সমাজকেও যথার্থ জ্ঞানটি দিতে পারেননি। আর তাতে আজ পর্যন্ত যত সমস্ত ঋষি মহারিষিরাই হয়েছেন না কেন, ওনাদের প্রকৃত জ্ঞানটি ছিল না। কেবলমাত্র পরমাত্মা নিজে যে মহাপুরুষদের জ্ঞান দিয়েছেন, নিজে স্বয়ং এসে সাক্ষাৎ করেছেন, ওনাদের সাজখণ্ড নিয়ে গেছেন, আবার ফিরিয়ে রেখে গেছেন। ওই মহাপুরুষদের ছাড়া আর কারো কাছে আধ্যাত্মিক জ্ঞান ছিল না। এখন ওই জ্ঞানটি দাসকে দিয়েছেন পরমপিতা। এটা থেকে লাভ ওঠান। এখানে দেখুন, এখন আমরা চলে যাই ঋগ্বেদ মন্ত্র নম্বর 9, সূক্ত নম্বর 1 মন্ত্র নম্বর 6। এই 6 পর্যন্ত তো ওনারা পরমাত্মা পরমাত্মা করে লিখে এসেছেন। এই 7-এ এসে ওনারা পুরুষ লিখে দিয়েছেন। এখানে পরমাত্মা লিখতে হতো। আবার 8 নম্বর মন্ত্রে দেখুন, এখানেও পুরুষ লিখে দিয়েছেন, এখানে পরমাত্মা লিখতে হতো। এটা কোন ধরনের কথা হলো? এই জায়গায় গড়বড় করে দিয়েছেন। এখানে তম মানে ওই পুরুষকে লিখে দিয়েছেন। আমরা এখানে ওই পূর্ণ পরমাত্মাকে বলবো। ওই পূর্ণ পরমাত্মাকে উগ্র গতিবিধিগুলি প্রেরিত করে, মানে যখন পুরো সংসারে হাহাকার পড়ে যায় আর আধ্যাত্মিক গুরু যারা থাকেন তারা অজ্ঞানী হয়ে যান আর জনতাকে ঠকানোই একমাত্র তাদের উদ্দেশ্য হয়ে যায় আর হাহাকার পড়ে যায়, সব প্রাণীরা দুঃখী হয়ে যায়, তখন পরমাত্মা দুঃখী হয়ে যান। কেননা আমরা ওনার বাচ্চা, উনি আমাদের পিতা। আপনজনেদের জন্য দুঃখ আপনজনেরই হয়। তারপর পরমাত্মা ওই উগ্র গতিবিধিগুলির জন্য দুঃখী হয়ে 600 বছর আগে পরমাত্মা নিজে চলে এসে এমন জ্ঞান দিয়ে গিয়েছিলেন, একদম শান্তি হয়ে গিয়েছিল সমাজে, যেটা এখনো পর্যন্ত চলে আসছিল। কোনো লুটপাট ছিল না, প্রেমপূর্বক সবাই থাকতো। কেউ কারো আত্মাকে দুঃখ দেবার আগে ভয় পেত ভগবানকে। এখন সব আগুন লেগে গেছে, সারা বিশ্বের চারিদিকে মায়া মায়া দেখতে পাবেন। না তো কোনো লাজ শরম রইল, না তো কোনো মর্যাদা, না তো কোনো ভগবানের প্রতি ভয় ডর। তাই ভক্তির পুনঃস্থাপনা করার জন্য আর শান্তির পুনঃস্থাপনার জন্য পরমাত্মা পূর্বেই এই বাণী বলে রেখেছেন যে যখন কলিযুগ 5500 বছর অতিবাহিত হয়ে যাবে, তখন আমি আমার নিজের আপন দাসকে পাঠাবো, সঙ্গে পুরো জ্ঞানটি ওকে দিয়ে দেবো। এমনিতে তো ভগবান বলেছিলেন যে আমি নিজেই চলে আসবো দ্বাদশতম পন্থী, গরিবদাসী মহারাজের পন্থী। পরমাত্মা নিজে নাই পেলেন, এই দাসকে যে পাঠিয়ে দিয়েছেন সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান আর সম্পূর্ণ পাওয়ার দিয়ে, ওই পরমাত্মা নিজের পাওয়ার দিয়ে। তাহলে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে শান্তির স্থিতি। এখন এখানে কি বলা হচ্ছে যে ওই পরমাত্মাকে এখানের উগ্রগতিগুলি অর্থাৎ বিপজ্জনক পরিস্থিতিগুলি বিচলিত করে, তখন ওই পরমাত্মা একটা শুভ্র শরীর, সুন্দর শরীর ধারণ করে এখানে প্রকট হয়ে যান। যেমন 600 বছর আগে এসেছিলেন, ওই সময়েও পুরো আধ্যাত্মিক মার্গে লুটপাট রাহাজানি চলতো, উৎভূতের পুজো হতো। এখানে তো সবাইকে জরাজীর্ণ অবস্থা করে দিয়েছিল পুরো। তখন পরমাত্মা নিজে চলে এসে পুনঃস্থাপনা করেছিলেন আর 64 লক্ষ শিষ্য হয়ে গিয়েছিল ওই ধানকের, যাকে ধানক বলা হতো, জোলা বলা হতো। যদি উনি পরমাত্মা না হতেন তো আজ থেকে 600 বছর আগে ভারতবর্ষের ভিতরে 64 লক্ষ শিষ্য হয়ে যাওয়া কোনো ছেলেখেলা ব্যাপার নয় এটা। আর সবাইকে পরমাত্মা ওদেরকে ভক্তি দিয়ে চার্জ করে দিয়েছিলেন, ওদের সুখ দিয়ে দিয়েছিলেন। উত্তরসূরির বাচ্চারা যারা তার পরে জন্ম নিয়েছিল তারা ভালো আত্মা হয়েছিল, তাই আমাদের সমাজে এখনো পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত ছিল। গত 50 বছর ধরে এখানে ওখানে বিপর্যয়ের ঘটনা ঘটে চলেছে। আর এখনকার কথা তো জিজ্ঞাসাই করবেন না। হে ভগবান, যেখানেই দেখবেন মায়া মায়া দেখতে পাবেন। কেউ মদ খাচ্ছে, কেউ মাংস খাচ্ছে, সব প্রকাশে চলছে। আর কেমন হাহাকার পড়ে গেছে, কেউ সুলফা খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে। পুরো মানব সমাজ কলুষিত আর আবহাওয়াও দূষিত হয়ে গেছে। তো এখন এই ভক্তি দিয়ে পুনঃস্থাপনা হবে ভক্তির দিকটা, আর বিশ্বতে শান্তি প্রতিষ্ঠিত হবে পরমাত্মার বচন। এটা তো হবেই হবে। তো এখন দেখুন কি লেখা আছে, বেদ কি বলছে পরমাত্মার বিষয় নিয়ে, এটা দেখবেন। এখন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 1 আর মন্ত্র নম্বর 8 পড়ব। ওই পুরুষ মানে পরমাত্মাকে উগ্রগতিগুলি মানে ভয়ঙ্কর পরিস্থিতিগুলি অনুপ্রাণিত করতে থাকে। আর ভাসমান শরীর মানে একটি সুন্দর শরীরকে ওই পুরুষ, ওই পরমাত্মা ধারণ করেন। আর কি প্রকারের হয়, এখন এখানে লেখা আছে যার মধ্যে ওই শরীর, ওই পরমাত্মা ওই 3 প্রকারে অন্যদের বারণ অর্থাৎ কল্যাণ করার জন্য একটা মধুময় শরীর প্রাপ্ত করেন। ওই পরমাত্মাকে, ওই পরমাত্মা, এটা বুঝুন, 3 প্রকারে অন্যদের পালন করার জন্য, পালন পোষণ করার জন্য, কল্যাণ করার জন্য 3 প্রকারের শরীর ধারণ করেন। 3 প্রকারের। এক প্রকারের তো আপনাদের বলেই দেওয়া হয়েছে যে ওই পরমাত্মা উপরে থাকেন, ওখানটাতে ওনার শরীরের শোভা
মনুষ্য সদৃশ্য, রাজার সমান দৃশ্যমান, মস্তক উপরই মুকুট রয়েছে, ছত্র রয়েছে, আর তখতের উপর বসে আছেন সিংহাসনের উপর। আর ওনার একটি লোমকূপের মধ্যে যদি কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে দেওয়া হয়, এতটাই উজ্জ্বলতা হয় ওই পরমাত্মা। শুধু একটি লোমকূপের মধ্যে যদি এত, তো বাকি শরীরের কতটা হবে সহজেই আন্দাজ করতে পারা যায়। আর আবার ওই পরমাত্মা যখন দ্বিতীয় স্থিতিতে আসেন, এক নবজাত শিশুর রূপ ধারণ করেন। তো দ্বিতীয় স্থিতির কথা বলা হচ্ছে, দেখবেন ঋগ্বেদ মন্ডল 9 সূক্ত নম্বর 1। এখন নবম মন্ত্রটি পড়ব। নবম, এর মধ্যে লেখা আছে যে আভি ইমম অদন্যা উচ্ছিন্নন্তি ধেনব। ধেনম মানে গাই, শিশুম মানে বালক রূপধারী, সোম মানে পরমাত্মা, ইন্দ্রয় পাতবে, এটার অর্থ ইমম মানে ওই, সোম মানে পরমাত্মা, পুরুষ মানে পরমাত্মাকে, পুরুষ মানে পরমাত্মা, কেননা এনারা এখানে সোম মানে পরমাত্মা হয়। এই দেখুন, সূক্তের প্রথম মন্ত্রতেই সোম শব্দ রয়েছে। ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত নম্বর 1 মন্ত্র নম্বর 1-এ এই মন্ত্রে এই সোম শব্দ আছে। সোম, সোম মানে পরমাত্মান। তো এবারে এখানেও আমরা সোম নেব। ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত নম্বর 1 মন্ত্র নম্বর 9-এ সোম শব্দ আছে, সোম। তাহলে তার মানে হলো ওই পরমাত্মাকে, ওই পরমাত্মনকে, ওই পুরুষকে, ওই পরমাত্মাকে, যিনি শিশু রূপ ধারণ করে আসেন কুমার অবস্থাতে, মানে বাল্য অবস্থাতে। আভি আদান্যা, আধান্যা মানে অহিংসনীয় লিখে দিয়েছে এখানে। আভি মানে পূর্ণরূপে সর্বপ্রকারে, আধান্যা মানে বিনা ধানাই, দেনা মানে গরু। আমাদের এই এলাকায় হরিয়ানাতে যে গাইগুলি নতুন করে দুধ আসেনি, অর্থাৎ গর্ভধারণ করেনি, ওদেরকে তো এরকম বলে দেয় যে এগুলো তো বিনা ধানাই, আধান্যা। কেননা কিছু শব্দ আমাদের চলিত ভাষাতে কখনো সংস্কৃত থেকে, কখনো পাঞ্জাবি থেকে, কিছু এরকম অন্য ভাষারও সমাবেশ রয়েছে। উদাহরণস্বরূপ অনেক ইংলিশ শব্দ এখন চলে এসেছে আমাদের ভাষাতে। এইরকমই আগে থেকেই আমাদের কিছু শব্দ মিলেমিশে আছে আমাদের ভাষাতে। তো আমরা আধান্যা মানে বিনা ধানাই, আর আভি আধান্যা মানে পূর্ণরূপে কুমারী, অধ্যয়নম মানে গরু। ওই পরমাত্মার যিনি শিশু রূপ ধারণ করে যখন আসেন, ওনার পালন পোষণের লীলা কুমারী গাই বা বকনা গরুর দ্বারা হয়, সেটা বেদ বলছে। আর ওটা কোন পরমাত্মার রয়েছে? শ্রীকৃষ্ণের ইতিহাস আপনাদের কাছে জীবনী রয়েছে, শ্রী রামচন্দ্রের জীবনী আপনাদের কাছে রয়েছে, যাদেরকে আপনারা ভগবান বলে মানতেন। অথবা ব্রহ্মা বিষ্ণু মহেশের কোথাও দেখিয়ে দিন ইতিহাস যেখানে ওনারা কুমারী গায়ের দুধ পান করেছেন। তাহলে হু ইজ গড? কবির ইজ গড। আর কোন কবির? যিনি কাশিতে এসেছিলেন ধানক রূপে জোলা। এবার দেখুন, আমরা এটা পড়ছি ঋগ্বেদ মন্ডল 9 সূক্ত 1 মন্ত্র 9-তে, ওই পরমেশ্বরকে শিশু, যিনি শিশু রূপ ধারণ করে আসেন, আভি আদান্যা, এটাকে আমরা পড়ব কুমারী। আভি আদান্যা কুমারী, ধেন মানে গরু, গাই, তৃপ্ত করতে থাকে। ও হো, ওনার পালন করতে থাকে। পালনের লীলা কুমারী গায়ের দ্বারা হয়ে থাকে। আর এটি কোন পরমাত্মার হয়েছে? কবির গডের। আপনাদেরকে কবির সাগর থেকে প্রমাণিত করে দেওয়া হয়েছে। আর যে মহাপুরুষদের পরমাত্মা সাক্ষাৎ করেন, আর সচখণ্ড সল্লোকে নিয়ে যান, যাদেরকে পরমাত্মা সাক্ষাৎ করেন, আর ওনারা কে কে আছেন? আদরণীয় ধর্মদাস সাহেবজি, আদরণীয় মুলুকদাস সাহেবজি, আদরণীয় নানক সাহেবজি, আদরণীয় দাদু সাহেবজি, আদরণীয় গরিবদাস সাহেবজি, গ্রাম চুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানা নিবাসী, আদরণীয় শ্রী গীসাদাস সাহেবজি, গ্রাম খেকরা, জেলা মিরাট, উত্তরপ্রদেশ নিবাসী। আর আদরণীয় স্বামী রামানন্দজি, যিনি ব্রাহ্মণ ছিলেন, ওই সময় 104 বছরের হয়ে গেছিলেন যখন পরমাত্মা 5 বছরের ছিলেন। 99 বছরের এজের মধ্যে ডিফারেন্স ছিল। কবির সাহেব 4 বছরের লীলাময় শরীরে ছিলেন যখন শিশু রূপ ধারণ করে প্রকট হয়েছিলেন। আর 104 বছরের ওই বিদ্বান পুরুষকে কিস্তি মাত করে দিয়েছিলেন পরমাত্মা জ্ঞান চর্চাতে। তখন উনি বলেছিলেন যে আমি তখনই মানব যখন আমি ভেতরে সমাধি লাগাবো, আর আমি সমাধি অবস্থাতে আপনাকে দর্শন করে নেব। তখন পরমাত্মা সমাধি লাগিয়ে দিলেন ওর, তারপর নিয়ে গেলেন ওপরে সচখণ্ডে। ও হো, ওখানে দেখলেন সত্যই তো এই কাল তো এখানে ধোকা দেওয়ার জন্য এখানটাতে স্বর্গ বানিয়ে রেখেছে। আর এখানের যে 4টে মুক্তির কথাই বলে রেখেছে, ওই 4টে মুক্তির সময়সীমাই সীমিত। ব্রহ্মলোকে চলে যাওয়া প্রাণীরাও আবার ফিরে জন্মমৃত্যু চক্রে চলে আসে। আর কেবলই অমরলোকে চিরশাশ্বত স্থানে চলে যাওয়া প্রাণীরা আর কখনো ফিরে এই সংসারে আর আসে না। তো ওটারই নকল করিয়ে রেখেছে এই কাল, নকল সৎলোক, অলক লোক, অগম লোক আর
অকালক অর্থাৎ অনামী লোক পর্যন্ত রচনা করে রেখেছে এই কাল, যাতে এই জীবাত্মা ভ্রমিত হয়ে গিয়ে আমার জালি ফেসে থেকে যায়। এখন সমর্থবান আসেন, ওনার জ্ঞানের মধ্যে সামর্থ্য থাকে, কাজের মধ্যে সামর্থ্য থাকে, প্রত্যেকটা গতির মধ্যে সামর্থ্যতা থাকে, তাহলে পরমাত্মার জ্ঞানটি অমূল্য হয়, ওটার মধ্যে কোনো ত্রুটি থাকে না। আর ওনার যে ভক্তি বিধি সেটাও কমপ্লিট থাকে। আর সাধকও যদি শ্রদ্ধার সহিত ভক্তি করে তো সেও পূর্ণ লাভ প্রাপ্ত করতে পারে। তো যে প্রসঙ্গটি চলছে এখন এটা স্পষ্ট হয়ে গেল যে যে পরমাত্মা, যার মহিমা বেদ শোনাচ্ছে, উনি পরমাত্মা হন, উনি কমপ্লিট গড হন, উনি হলেন পূর্ণ পরমাত্মা। আর উনি লীলা কি কি করেন সেটা তো বেদ বলে দেয়। একটি তো বলে দিয়েছে যে ওই পরমাত্মা যখন শিশু রূপ ধারণ করে আসেন তখন ওনার পালন পোষণের লীলা কুমারী গাই দিয়ে করা হয়। আর দ্বিতীয়টা এটা হলো যে ওই পরমাত্মা উপরে থাকেন সতলোকে, সতলোক যেটাকে অবিনাশী লোক বলা হয়, যেটা চির শাশ্বত স্থান, ওখানটাতে থাকেন। আর ওখান থেকে গতিশীল হয়ে চলে আসেন। আর এটাই ওই পরমাত্মা, এটাই ওই মহাপুরুষরা বলেন যাদেরকে ভগবান সাক্ষাৎ করেন। যেমন আদরণীয় রামানন্দজি বলেছেন, দহু ঠোর হে এক তু বয়া এক সে দো, গরিবদাস হাম কারণে তুম আয়ে হো মগজো। যেমন তুলসীদাসজি লক্ষাধিক বছর আগে ঘটিত রামায়ণকে নিজের আপন ভাষাতে চতুষ্পদী শ্লোকে লিখে দিয়েছিলেন। একই রকম ভাবে গরিবদাস সাহেবজি নিজে, যিনি সুরারি গ্রামে থাকতেন, তিনি পরমাত্মা প্রাপ্তি হয়ে যাওয়ার পর পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত স্পিরিচুয়াল নলেজের মধ্যে কি লেখা আছে সেটিকে নিজের আপন মোহর লাগিয়ে পরমাত্মার মহিমা বর্ণনা করছেন। উদাহরণ দেখুন, স্বামী রামানন্দজি আর কবির পরমাত্মাজির মধ্যে যে বার্তালাপ হয়েছিল সেই সময়ে একেবারে প্রত্যক্ষদর্শীর মতো বলেছেন গরিবদাসজি। সেই জন্য গরিবদাসজি মহারাজের বাণীর মধ্যে গরিবদাসজির নিজের নাম আসে, যেমন তুলসীদাসজির নাম রামায়ণে। কিন্তু তুলসীদাসজি কেবলমাত্র 3 লোকের ভগবানের উপাসক ছিলেন, সেজন্য ওই পর্যন্তই ওনার বলার ক্ষমতা ছিল। আর এই গরিবদাস সাহেবজি পরম অক্ষর ব্রহ্মের উপাসক ছিলেন, ওনার পাঠানো মহাপুরুষ ছিলেন, ওনার ব্যাপারে পরিচিত ছিলেন। তো উনি ওই মহাপুরুষের মহিমা বলেছেন যে যখন রামানন্দজি আর কবির পরমাত্মার জ্ঞান গোষ্ঠী হয়েছিল, তো রামানন্দজিকে পরমাত্মা সাজখণ্ড নিয়ে গেছিলেন, সতলোক নিয়ে গেছিলেন, আর চিরশাশ্বত স্থান দেখিয়েছিলেন। আর বলেছিলেন যে আপনার যজুর্বেদের অধ্যায় নাম্বার 40 মন্ত্র নাম্বার 17 তো লেখা আছে ওই পরমাত্মা গুপ্ত আছেন, পরোক্ষ রূপে আছেন। আর উনিই পরমক্ষর ব্রহ্ম, যিনি সবার ধারণ পোষণ করেন। গীতার অধ্যায় 18 শ্লোক নম্বর 62-তে, গীতার অধ্যায় নাম্বার 15 শ্লোক নাম্বার 4-এ যে স্থানের কথা বলা হয়েছে সেটা হলো এই স্থান। আর আমি হলাম স্বয়ং পরমাত্মা। हम ही अलख अल्लाह हैं कुतुब गोस और पीर, गरीबदास खालिक दनी हमरा नाम कबीर। ए स्वामी सृष्टा में और सृष्टि हमारे तीर, दास गरीब अधर रहूं ऊपर बसता हूँ और अवगत सत कबीर। আমি বললাম ওই পরমাত্মা উপরে থাকি। তখন উনি দেখলেন সত্যই। তখন রামানন্দজি বলেছিলেন যে দো উঠো রে এক তো ওর ভয়া এক সে দো, কে রে গরিবদাস হামকার নে তুম আয় হো মগজো। ওখান থেকে সফরে যাত্রা করে এসেছেন, ওখান থেকে চলমান হয়ে এসেছেন। आदरणीय गुरुदास साहब जी बोले जे अजब नगर में ले गए हमको सतगुरु आन, और जल के बिंब अगाध गति में सूते चादर तान। गरीबदास साहब जी बोलছেন जे अलल पंख अनुराग है सुन मंडल रह थीर, सुन में रहते हैं परमात्मा सथिर, और दास गरीब उधारिया मुझे सतगुरु मिले कबीर। अनंत कोट ब्रह्मांड का एक रति निबार, और सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सिरजनहार। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद नहीं पाया, वो काशी माए कबीर हुआ। এখন এত প্রমাণ ওই মহাপুরুষদের রয়েছে যারা ভগবানকে দেখেছেন এবং যারা বলেছেন যে ওই ভগবান উপরে থাকেন। আর স্বয়ংই পরমাত্মা নিজেই বলে থাকেন যে আমি উপরে থাকি, অবগত সৎ কবীর দাস গরিব আধার বসু, উপরে থাকি আমি। আর ওখান থেকে তোমাদের জন্যই এখানে আমি আসি। এখন বেদ কি বলছে? বেদেতে যেটা বলছে আর ওই একই ধরনের লীলা যদি বলে যে ওই পরমাত্মা উপরে থাকেন, স্বশরীরে চলমান হয়ে আসেন, ওখান থেকে গতিশীল হয়ে চলে আসেন, ভালো আত্মাদের সঙ্গে দেখা করেন, তাহলে ভগবানের পরিচয় পেয়ে গিয়ে পারবো তাকে চিনতে। এখনো পর্যন্ত তো আমরা শ্রীরাম, শ্রীকৃষ্ণ ইত্যাদি এই মহাপুরুষদের আমরা ভগবান এই জন্য মেনে রেখেছিলাম যে এনাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল, সিদ্ধি শক্তি ছিল। এনাদের মধ্যে কেউ কংসকে মেরে দিল, কেউ রাবণকে মেরে দিল। আমরা ওই ভগবানের পূজারী যিনি কাউকে মারেন না, উনি সবার রক্ষক। কর্মের আধারে সবাইকে ছেড়ে দেন, যে যেমন কর্ম করবে সে সেরকম ফল পাবে, মারেন না কাউকে, আর মরেনও না কারো দ্বারা।
ওনার ভয় নেই কাউকে, সেজন্য আশ্বস্ত রাখেন না। আর ওই পরমাত্মার পূজারী হন যারা, তারা কখনো কাউকে মারেন না, আর একটা জোলার রূপ ধারণ করে এক গরিব ব্যক্তির মতো ধারণ পোষণ, পালন পোষণ, নিজের জীবিকা নির্বাহ করেন স্বয়ংই। উনি আমাদের জন্য একটি লীলা করেন, আমাদের জন্য একটি গাইডলাইন দিতে চান। তাহলে বাচ্চারা, এটি একটি বিদ্যার্থীর জীবন হলো, এই জীবন আপনাদের, এই মনুষ্য জীবনটা। আর যে বিদ্যার্থীরা নিজেদের বিদ্যা গ্রহণ করার সময়ে অন্য আজে বাজে নোংরা কাজ করে, সিনেমা দেখতে যায়, স্টাইলিশ প্যান্ট শার্ট পরে এদিক ওদিক ঘুরে বেরিয়ে বেড়ায়, নোংরা বাজে কাজ করে, ওরা তো ফেল হয়ে যায়। বিদ্যার্থীদের তো বিদ্যার্থীদের মতোই থাকা উচিত, ওদের সব সিলেবাস ঠিক সময়ে পুরো করা উচিত। আর নিজের একটা যে সিম্পল ড্রেস থাকে, সেই সিম্পল ড্রেস রাখা উচিত। আর উদ্দেশ্যটা কখনো বলা উচিত না। তো আমরা সবাই নিজেদের উদ্দেশ্য ভুলে গিয়ে, যত সবাই মানব শরীর প্রাপ্ত করেছেন, দুই প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়, এটা তো আগেই বলে দিয়েছি। একটা তো পূর্বজন্মের সংস্কারের জন্য লাগাতার অনেক জন্মই মনুষ্য জন্ম হয়ে থাকে, আর একটা 84 লক্ষ জনি ভোগ করার পরে টার্ন ওয়াইজ হয়ে যায়, মানে নাম্বার এলে পরে ওটা একটা নিশ্চয়ই পাওয়া যায়। তো ওটার ওপরই আজকের সৎসঙ্গ, ওটার ওপরই চলছে। এখন লাস্টে এসে এটা নিষ্কর্ষটা অল্প শব্দের মধ্যেই বার করে দেবো। তো আমাদের মূল উদ্দেশ্য এই মনুষ্য জীবনের কি আছে? যেমন একজন বিদ্যার্থীর বিদ্যালয়ে, আর যেটা ওই ইউনিভার্সিটিতে, বিদ্যালয়ে যেটা ওই পরিশ্রম করছে, স্টাডি করছে, তো ও যেটা অর্জন করলো সে ফলটাও ফিল্ডে গিয়ে পাবে। যেমন একজন ডাক্তারি পড়ছে, সে যদি ডাক্তারি করার সুবিধা ওখানে চায়, স্টাডি করার সময়, ওই টাইমে, বিদ্যা গ্রহণকালে, তো বাচ্চা ফেল হয়ে যাবে, ও তো আর কিছুই পাবে না। তাহলে ওই যে ও ওখানে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে যখন ও ফিল্ডে চলে যাবে, তো ওই সুবিধাটা যেটা অর্জন করলো সেটা ও বাইরে গিয়ে পাবে কার্যক্ষেত্রে। তাহলে আপনাদের মনুষ্য জীবন প্রাপ্ত করা মানেই হলো আপনারা এক বিদ্যার্থী। আর নিজেদের লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়া বিদ্যার্থীরা, যারা বিদ্যা গ্রহণের উদ্দেশ্যই ভুলে যায়, তারা তো পরবর্তীকালে অনেক দুঃখী হয়ে যাবে। একটি কথা শোনাই আপনাদের। এই দাস একটি সরকারি জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল। একবার এক সময় এরকম হয় যে আমাদের ডিপার্টমেন্টের কাজ আর রোড ডিপার্টমেন্টের কাজ এক জায়গায় পড়েছিল, B&R এর কাজকর্ম চলছিল। ওখানে এক ব্যক্তি নিজের বাচ্চাদের সঙ্গে নিয়ে, ওর বাচ্চারা ওখানে মাটিতেই শুয়েছিল, আর ও ওখানে ঝুড়িতে করে মাটি ভরে রাস্তায় দিয়েছিল। আর ওর একটা ক্লাসমেট ছিল, সে যে ওখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে এসেছিল বিল্ডিং অ্যান্ড রোডস ডিপার্টমেন্টের B&R এর, সে ওখানে এলো আর ওখানটা ইন্সপেকশন করে চলে গেল। ওর চলে যাওয়ার পর ওই ব্যক্তি বলে, ওই জন্মজুর, ও দুঃখ করে যে আমার তো নিজের কর্মদোষ, আমার ফাটা কপাল, আমার তো এ সহপাঠী ছিল, এ আমার ক্লাসমেট ছিল, এর অমুক নাম, এ অমুক গ্রামের, আমরা একই স্কুলে পড়তাম ওই অন্য একটি গ্রামে। এ তো পড়াশোনা করে নিয়েছিল, ঠাট বার দেখো এখন গাড়িতে করে চলছে, ওর বাচ্চারা পাখার নিচে শুচ্ছে, আর আমার বাচ্চারা মাটিতে পড়ে আছে। আমার তো ফুটো কপাল, আমিও যদি পড়ে নিতাম, ওই সময় পড়লে আমিও আনন্দ ফুর্তি করতাম ওর মতো। তো এখানে পরমাত্মা বলেন যে 6 दिन पाछे गए और गुरु से किया ना हेत, अब पछतावा क्या करे चिड़िया चुग्गी खेत। তো আজ আপনারা ওই স্থিতিতে রয়েছেন যারা ভক্তি করে না, আর করে তো শাস্ত্র বিরুদ্ধ করে। আর মনুষ্য জীবন পেয়েও যদি সাধনা সঠিক সত্য না করে, তাহলে পরে ওকে এমন পরিতাপ করতে হবে যেমন করে এই জন্মজুর আফসোস করছিল। তাহলে আপনাদের এখানে যে মূল কর্তব্যটি রয়েছে, মনুষ্য জীবন প্রাপ্ত প্রাণীদের পূর্ণ সদ্গুরু প্রাপ্ত করুন। আর পুরো জ্ঞান আর পুরো গুরুর ব্যাপারে তো আপনাদের জানাই ছিল না। আপনারা তো ভোলা ভালা বালকের মতো, আপনারা তো সকলকেই পূর্ণ বলবেন। কেননা যে কোনো কেউ একজন সন্ত হয়ে বসেছে, ওরা কোনো কিছু বাণী টানি, বেদ মন্ত্র, গীতা মন্ত্র, ওরা কোথাও না কোথাও থেকে নিয়ে কণ্ঠস্থ করে রেখেছে, আর ওটাই আমাদের জন্য বড় ভারী পড়ে যায়। যদি কেউ এক নাগারে সংস্কৃত বলে দেয়, খুব লম্বা লম্বা কথা শুনিয়ে দেয়, আমরা ধরে নিই যে একজন বিদ্বান মহাপুরুষ চলে এসেছেন একটি। কারণ আমাদের জ্ঞান তো ছিলই না। এখন আমাদের জ্ঞান হবে, আমাদের কাছে একটি ISI মার্ক যুক্ত একটি মানক থাকবে, ফুট রোল হবে। আমরা ফটাফট মেপে নেবো যে সাইজটা কি, আর ওটাকে রিজেক্ট করে দেবো, যেটা আমাদের বেদের সঙ্গে মেলে না যদি ওই জ্ঞানটা, তো ওটা রিজেক্টেড হয়ে যাবে। তো মনুষ্য জীবন প্রাপ্ত প্রাণী যারা ভক্তি করে না, আর করে তো শাস্ত্রের বিরুদ্ধ করে, তো তারা নিজের আপন জীবন নষ্ট করছে। যে বিদ্যার্থী আর যে টিচার আউট অফ সিলেবাস পড়াতে থাকে, পাঠ্যক্রম থেকে আলাদা জ্ঞান দেয়, নভেল গল্প শোনাতে থাকে, এমনিতে কোনো সিনেমার স্টোরি শোনায়,
আমাদের ওই পাঠ্যক্রমের বাইরে যে সমস্ত জ্ঞান পরীক্ষার সময় কোনো কাজই আসে না, আর পরীক্ষার সময় সেটাই কাজে আসবে যেটা ও সিলেবাসের মধ্যে থেকে পড়ে রেখেছে পাঠ্যক্রমে। তাহলে আমাদের পাঠ্যক্রম হলো 4টি বেদ, 18টি পুরাণ, শ্রীমদ্ ভগবদ গীতা, কোরআন আর বাইবেল। আমরা সবাই মানব, আর আমরা সবাই একই পরম পিতা পরমাত্মার সন্তান। জীব हमारी जाति है, मानव धर्म हमारा, হিন্দু মুসলিম শিখ ইসাই কোই ধর্ম নেই হ্যাঁ ন্যারা। ভগবান পাওয়ার জন্যই আমাদের ভগবাটওয়ারা, আর তার জন্যই দিশাহারা। এখন ওই পরমাত্মাই নিজে এসে আমাদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন। ওই সময় আমরা বুঝতে পারিনি, আমরা অশিক্ষিত ছিলাম। এখন আমরা শিক্ষিত হয়ে গেছি, সদ্গ্রন্থগুলি আমাদের কাছে রয়েছে, আর তত্ত্বজ্ঞান এই দাসকে পরমাত্মা দিয়ে রেখেছেন আপনাদের সম্মুখে রাখার জন্য। এখন আপনাদের সম্মুখে রেখে দিলাম, এবার এটি সহজেই বুঝতে পারবেন। এখন যে প্রসঙ্গটি চলছে, যে মহাপুরুষরা ওনাকে সাক্ষাৎ করেছেন তাঁরা বলেছেন তিনি তো উপরে থাকেন, আর ওই উপর থেকেই গতিশীল হয়ে এখানে আসেন। আমি দেখা পেলাম, ও দেখা পেল, এইভাবে দেখা পেল, সমস্ত প্রমাণগুলি রয়েছে। এখন বেদ কি বলে ওই পরমাত্মার ব্যাপারে, যে উনি কিরকম লীলা করেন? যদি বেদেতেও ওই একই প্রমাণ পাওয়া যায় যেটা ওই মহাপুরুষরা সাক্ষাৎ করেন, যাঁরা বলেছেন আমরা ভগবানের সাক্ষাৎ পেয়েছি ওই পরমাত্মার, আর সাজখণ্ডে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে রেখে যান ওই পরমকর ব্রহ্ম, উনি হলেন কমপ্লিট গড। আর ওই একই ধরনের লীলা যদি বেদেও বর্ণনা থাকে, তাহলে আমাদের অটোমেটিক বুঝে যাওয়া উচিত আগডুম বাগডুম তো শেষ হয়ে যাওয়া উচিত প্রাণীর, আর সেটা তো হবেই হবে। আর বলা হয় যে স্বচক্ষে দেখেও যারা বিশ্বাস করে না, জান বুঝ সাচি তজে আর করে ঝুট তেনে তাকি সঙ্গত হে প্রভু স্বপ্ন মে বিনাতি। এরকম অযোগ্য ব্যক্তির জন্য বলা হয় ওর স্বপ্নতেও যেন দর্শন না হয়। স্বচক্ষে প্রমাণ দেখেও বাজে কথা বলে, ঝুট বলে রামপাল, এটা করে ওটা করে। কোথায় লেখা আছে বলি তো দেখাতে লেগেছি, সমস্ত সদ্গ্রন্থগুলি থেকে প্রমাণ করে দেখাচ্ছি, সামনে তুলে ধরে দেখাচ্ছি, তো ও বলে ঝুট বলছে, তাহলে এরা হলো স্বার্থপর আর কালের পাক্কা দূতেরা। ওই ব্যক্তিদের সঙ্গে বাদ বিবাদ করা উচিত নয়, ওদের কথাই শোনা উচিত নয় নিজের সফলতার জন্য। আপনাদের কাছে তো এটা স্পষ্ট হয়ে গেল যে পরমাত্মা যখন শিশুরূপ ধারণ করে আসেন দ্বিতীয় প্রকারের স্থিতিতে, 3 প্রকারে উনি আমাদের ধারণ পোষণ করেন, আমাদের কল্যাণ করার জন্য 3 প্রকারের শরীর নিয়ে উনি লীলা করেন। একটা তো সতলোকে থাকেন, ওখানে তো অনেক তেজময় শরীর আছে, তো ওখানে থেকে হালকা তেজযুক্ত শরীরের রূপ বানিয়ে নিয়ে দ্বিতীয় ধরনের স্থিতিতে একটি শিশু রূপ ধরে পরমাত্মা চলে আসেন। প্রত্যেক যুগে গতি করে আসেন, জন্ম নেন না, আর তাঁর পালন পোষণের লীলা একটি কুমারী গায়ে দিয়ে করা হয়। আর তৃতীয় প্রকারের উপস্থিতিতে উনি মহাত্মা সাধুসন্তের রূপ ধারণ করে যখনই চান যেখানে খুশি প্রকট হয়ে যান, আর আপন ভালো প্রিয় আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন, ওদের জ্ঞান বোঝান। ওনাদের বিষয়ে আপনাদের অনেকবার বলা হয়েছে যে কোন কোন মহাপুরুষদের উনি সাক্ষাৎ করেছেন, আর তারপরে ওনারা বলেছেন যে আমাদের পরমাত্মা সাক্ষাৎ করেছেন। অনন্ত কোট ব্রह्मांड का एक रति निभार और सतगुरु पुरुष, पुरुष माने परमात्मा भगवान कंप्लीट गॉड कबीर हैं कुल के सृजनहार। এখন বেদ কি বর্ণনা করে পরমাত্মার মহিমা? কেননা পরমেশ্বর বলেছেন कि वेद मेरा भेद है, मैं ना मिलूं वेदन के माही, और जौन वेद से मैं मिलूं वो वेद जानते नहीं। যে বেদ তো আমার বিষয়ে খুলে বলে, আমার মহিমার গুণগান করতে থাকে, এই 4 বেদের বিধি দিয়ে আমাকে প্রাপ্ত করতে পারবে না, যদিও এতে আমার মহিমা সম্পূর্ণ আছে। কিন্তু যে বেদ দ্বারা মানে জ্ঞান দ্বারা, তত্ত্ব জ্ঞান দিয়ে আমার প্রাপ্তি হবে, ওটাই 4 প্রকারের বেদ জানে না, এইগুলোর মধ্যে ওই জ্ঞানটা নেই। ওই জ্ঞানটাকে স্বয়ংই পরমাত্মা নিজে এসে বলেছেন, আর এবার এই দাসকে পাঠিয়ে রেখেছেন, লাভ ওঠাও প্রাণীরা। এই দেখুন, এবারে আপনাদের ঋগ্বেদ দেখাই। এটা হলো ঋগ্বেদ। এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে? সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা, মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নই দিল্লি থেকে। এটা কোন ভাষা ভাষ্য? আর্য ভাষা ভাষ্য। এরা হলো মুদ্রক। বড় অদ্ভুত কথা যে যে ব্যক্তি পরমাত্মাকে নিরাকার বলে বর্ণনা করে, যে বেদেতে নিরাকার লেখা আছে, আর ওই অনুবাদ করছে, কেমন অদ্ভুত লীলা পরম পিতার। উনাতবর আপনাদের উপর দয়া করে রেখেছেন। যদি এই বেদগুলিতে এইসব না লিখে রাখা হতো বা এনাদের দ্বারাই অনুবাদিত না হতো, তো এরা কখনোই আপনাদেরকে উপরে আসে যেত না যে রামপাল দাস এইগুলো সত্যই বলছে। কিন্তু ওই ক্ষেত্রে অন্য প্রমাণও তো অনেক দিত এই দাস, আর ভগবান যে লীলা করবেন সেটা করে দেখাতাম, প্রমাণিত তো হয়েই যেত। কিন্তু আরও একটু বেশি সময় লেগে যেত, এই বিভ্রান্তকারীদের চালটা আর একটু চলে যেত। এখন এদের চালটা পুরোপুরি সমাপ্ত হয়ে গেল। এনারা নিজেদেরই করকমলে অনুবাদ করে রেখেছেন, অনুবাদটা ঠিক আছে, ওনাদের চিন্তাধারাটাই ভুল, অনুভবটাই ঠিক নেই। মহর্ষি দয়ানন্দজি সত্যার্থ প্রকাশ নামক একটি পুস্তক সংকলন করেছেন, রচনা করেছেন। ওটার মধ্যে উনি সুস্পষ্টভাবে লিখে রেখেছেন যে এই পুস্তকের সংকলন আমি বেদের অনুসারে করেছি, বেদের প্রমাণগুলিকে হালকা সরল করে লিখে রেখেছি।
আর ওটার মধ্যে এটা সুস্পষ্ট যে বেদের বিপরীত জ্ঞান সমস্ত। মহর্ষি দয়ানন্দ আর ওর সমস্ত চেলারা পরমাত্মাকে নিরাকার বলে বর্ণনা করে। ওনার কোনো নিজস্ব আলাদা স্থান নেই, উনি একদেশীয় নন, কোনো একটা স্থানে থাকেন না। আর দেখুন বেদ কি বলছে, বেদ বলছে উনি একদেশীয়, ভুবনের সমস্ত লোকগুলির উপরের স্থানে থাকেন আর ওখানে বিরাজমান আছেন, দু লোকের তৃতীয় পৃষ্ঠাতে রয়েছেন, এক দেশে উনি। তাহলে এই মহর্ষি দয়ানন্দজি আধ্যাত্মিক জ্ঞানে সম্পূর্ণ অজ্ঞানী ছিলেন, আর ওই অজ্ঞানতা দিয়ে সমগ্র আর্য সমাজ বিভ্রান্ত হয়ে বসে আছে। আমার উদ্দেশ্য কাউকে নিন্দা করা নয়, কেবলমাত্র আপনাদের সঠিক রাস্তাটি দেখানোর উদ্দেশ্য রাখি। এটি তো আপনারা বুঝতে পারেননি, না তো এই ঋষি মহাঋষি ব্রাহ্মণ পণ্ডিতরা বুঝতে পেরেছেন। এই দাসের উপর পরমাত্মা দয়া করেছেন, সমগ্র মানব সমাজ এরা থেকে লাভ তুলুন, সব বার কল্যাণ হবে, আমার কারো প্রতি রাগ দেশ নেই। এবার দেখুন ঋগ্বেদ মন্ত্র নম্বর 9, সূত্র নম্বর 86 আর মন্ত্র নাম্বার 26 পড়ব। এর মধ্যে লেখা আছে, যজ্ঞ করেন যারা, যজ্ঞকারী যজমানদের জন্য পরমাত্মা, যজ্ঞ মানে যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠান, করেন যিনি যজমান মানে ভক্ত, সাধনা করেন যারা সেই সাধনাকারী সাধকদের জন্য পরমাত্মা বা পরমাত্মা সব রাস্তাগুলোকে সুগম্য করতে থাকা, ওনাদের বিঘ্নগুলিকে মানে সংকটগুলিকে মর্দন করেন মানে বিনষ্ট করে দেন, ওনাদের পবিত্র করতে থেকে আর নিজের রূপকে সরল করে নিয়ে, অর্থাৎ সতলোকের মধ্যে পরমাত্মা যে রূপ আপনাদের বলেছে এই দাস, যে প্রচুর তেজযুক্ত, যদি উনি অ্যাজ ইট ইজ চলে আসেন ওই শরীর নিয়ে, ওই তেজযুক্ত শরীর নিয়ে, যার একটি লোকগোপে কোটি সূর্য কোটি চন্দ্র মিলিয়ে দিলে যত উজ্জ্বল হয় এত উজ্জ্বল, তাহলে আমাদের চর্মদৃষ্টি দিয়ে ওটা দেখা যাবে না, আমরা তো একটি সূর্যকেও দেখতে পারি না। আর ওরা তো কোটি সূর্যের প্রকাশ একটি লোমকূপের মধ্যে, কোটি চন্দ্র মিলিয়ে দিয়ে। সেই জন্য পরমাত্মা নিজ রূপকে সরল করে আসেন। যেমন একটি কুঠুরিতে বা কক্ষে বা কামরাতে 1000 ওয়াটের টিউবলাইট আছে, 500 আছে, 100 আছে, 0 ওয়াটেরও একটি আছে, অথবা 10 ওয়াটের রয়েছে। এখন যদি সবগুলি বন্ধ করে শুধু একটি 10 ওয়াটের টিউবলাইট জ্বালানো হয় অথবা 5 ওয়াটের, তাহলে যতটা আলোর প্রয়োজন ততটা আলোকিত তো হয়ে গেল, বাকি সবগুলিও তো রয়েছে কিন্তু ওগুলির প্রকাশ অফ করা আছে। এইভাবে ওনার যে শরীর যেটা এত উজ্জ্বল, সেটি কম করার জন্য উনি নিজের ওই রকমভাবে সুইচ অফ করে কেবলমাত্র স্বল্প প্রকাশযুক্ত শরীর এখানের জন্য রেখে নেন। তাহলে সেটির প্রমাণ এখানে দেখবেন। এটা পড়া হচ্ছে ঋগ্বেদ মন্ত্র নম্বর 9, সূত্র 86 মন্ত্র 26 পড়া হচ্ছে, 86-26। নিজের রূপকে সরল করে নিয়ে, নিজ রূপকে, নিজ শরীরের সৌন্দর্যকে, চেহারাকে সরল করে নিয়ে অর্থাৎ সাধারণ করে নিয়ে ওই কান্তিযুক্ত পরমাত্মা, এই দেখুন এনারা এখানে গড়বড় করে দিয়েছেন। এই দেখুন, এই যে হলো কবির, আমরা কবির বলি, বলি কবির, বেদকে বেদ বলি, আমরা তো কবির বলি, এখানে কবির লেখা। এই রটাকে হাটিয়ে এরা সন্ধি বিচ্ছেদ করে একটি বিসর্গ লাগিয়ে দিয়েছে, বিসর্গ লাগিয়ে এটির অর্থও করেছে। কবির অর্থ সর্বজ্ঞ করে দিয়েছে। একটি কবি কখনো সর্বজ্ঞ হতে পারেন না, না তো আজ পর্যন্ত কেউ হয়েছেন। পরমাত্মাই কেবল সর্বজ্ঞ হন, এটি একটি নাম, এটাকে অর্থ করতে হতো না, অর্থ করে অনর্থ করে দিয়েছেন। আর যদি কোথাও কোনো কবিতা লেখকের বা কাব্যকারের মহিমা বর্ণনা করা হয় আর সেখানে কবি শব্দটি আসে, ওখানে অর্থ করা যেতে পারে, ওখানে কাব্যকার লিখে দিন, তবুও ওখানে সর্বজ্ঞ লেখা যায় না, তাহলে এখানে কবির দেব লিখতে হতো। আপনাদের প্রমাণ দেখাচ্ছি। যেমন এই পুস্তকটি হলো যজুর্বেদ, এর মধ্যে উপরে রেফ লাগানো আছে, এটি যজুর্বেদ, এর মধ্যেই আপনাদের প্রমাণ দেখায়। এই দেখুন, এই হলো যজুর্বেদ, মহর্ষি দয়ানন্দের দ্বারাই অনুবাদিত। এই যে প্রকাশক হলো সর্বদেশিক আর্য প্রতিনিধি সভা 2/5, মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নয়াদিল্লি থেকে। আর এই অনুবাদটি মহর্ষি দয়ানন্দ সরস্বতী কৃত, এখান থেকে ছাপানো হয়েছে। এর মধ্যে আমরা আপনাদের নিয়ে যাই 36তম অধ্যায়ে। এটি হলো 37 অধ্যায়, অর্থাৎ 36তম অধ্যায়, 36, 37, 36, 36। এবার এখন এই জায়গায় চলে এসেছি, এটি হলো যজুর্বেদ। আর এখানে দেখুন, এটির প্রথম মন্ত্রটিতে লেখা রয়েছে যে রেচম বাচম পরপদে মনো যজু পরপদে, ये যজু শব্দ হয়। এখানে দেখুন এই যজু শব্দটিতে বিসর্গ লাগানো রয়েছে, আর এর অনুবাদ মহর্ষি দয়ানন্দ সরস্বতী জি এখানে করে গেছেন। এর মধ্যে যজু, এই যজু শব্দ রয়েছে, এটির অর্থ যজুর্বেদ লিখেছেন, একদম ঠিক আছে। যদি এটির অর্থ করে দেওয়া হতো তাহলে মহিমা তো যজুর্বেদে ছিল, আর এখানে যজুর্বেদ লিখতে হয়েছে, কারণ এখানে রেফ লাগিয়ে যজুর্বেদ বলা হচ্ছে।
এখানে উনি তো যজুর বেদ লিখেছেন, একদম ঠিক লিখেছেন। আর যদি এখানে এটির অর্থ করে দিতেন, আর মহিমা তো যজুর বেদে চলছে, তাহলে সেটা কি করে আমরা বুঝতে পারতাম? অনর্থ হয়ে যেত। এই একই প্রকারে এখানে এই অনুবাদ কর্তাগণ কবীরের অর্থ লিখতে হতো কবীর দেব। এখানে কবি শব্দের অর্থ যেমন বিসর্গ লাগানো থাকলেও লিখতে হতো কবীর দেব, কবীর পরমাত্মা। ওই কবীর দেব মানে সাহাব পরমাত্মা। কবীর আমরা কবীর বলি, কবীর দেব বলা হয়, দেব মানে পরমেশ্বর। আর কবীর মানে কবীর, আমরা তো কবীর সাহাব বলতে লেগে গেছি আপন লোকাল ভাষাতে। আমরা ওয়া কো ব বলি, তাই কবীরকে কবীর বলি। কবীর দেব, কবীর সাহাব, কবীর ভগবান, কবীর আল্লাহ, আল্লাহু আকবর। বেদে ওনাকে বলা হয় কবীর দেব। আমাদের আপন মাতৃভাষাতে এমনিতে লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় কবীর সাহাব। আর কোরআন শরীফের মধ্যে বলা হয় আল্লাহু আকবর, মানে আল্লাহ কবীর বলা হয়। ইনি তো হলেন তিনি যিনি কাশীতে ধানক রূপে ছিলেন। এটি তো সেই মহাপুরুষগণ প্রমাণও করে দিয়েছেন। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद नहीं पाया, काशी माए कबीर हुआ। अनंत कोट ब्रह्मांड का एक रति निभार, और सदगुरु पुरुष कबीर हैं ये कुल के सिरजनहार। আবার আমরা ঋগ্বেদ দিয়ে নিলাম, যজুর্বেদ দিয়ে রেখে দিলাম, কারণ আমরা সেটিকে বেদের মধ্যে প্রমাণ করতে চাই। আর ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত নম্বর 86 26 নম্বর মন্ত্র পড়ছি। এখানে চলে এসেছিলাম যে যজ্ঞ সম্পাদনকারী যজমানদের জন্য পরমাত্মা, যজ্ঞ মানে ধার্মিক অনুষ্ঠান, মানে সাধনাকারী সাধকদের জন্য পরমাত্মা। সহজ করে সোজাসুজি বললে এরকম হয়, সব রাস্তাগুলিকে সুগম করে দিয়ে ওই পরমাত্মা ওনাদের ভক্তিপথের বাধাবিঘ্নগুলি বিপদগুলি দূর করেন, ওনাদের পবিত্র মানে নির্মল করে দিয়ে, আর নিজের রূপকে সরল করে নিয়ে ওই কান্তিযুক্ত পরমাত্মা কবীর দেব, এখানে কবীর দেব লিখতে হতো। যেমন আকাশীয় বিদ্যুৎ অর্থাৎ তড়িৎ আকাশে খেলতে খেলতে যেমন ধেয়ে আসে তড়িৎ গতিতে, ঠিক তেমন করেই বরণীয় পুরুষদের অর্থাৎ ভালো আত্মাদের প্রাপ্ত হন। এখন 27 দেখুন কি বলা হয়েছে, তিনি কোথায় থাকেন ওই পরমাত্মা? যে পরমাত্মা ধু লোকের মানে তেজময় লোকের তৃতীয় পৃষ্ঠায় মানে তৃতীয় ভাগে বিরাজমান রয়েছেন। এবার এখানে দুটো কনসেপ্ট তো একেবারেই ক্লিয়ার হয়ে গেল। ওই পরমাত্মা উপরের লোকে থাকেন, ধু লোকের অর্থাৎ তেজময় লোকেরও তৃতীয় অংশে ভাগে, ওখানে 3টি ভাগ রয়েছে শতলোকের। উপরের যতগুলি লোক আছে ওইগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ওইগুলির মধ্যে সব থেকে উপরের লোকে বসে আছেন পরমাত্মা, আর ওখান থেকে এখন আরও দেখাবো বিদ্যুতের মতো তড়িৎ গতি নিয়ে উনি চলে আসেন। যেমন বিদ্যুৎ 1 সেকেন্ডের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যায়, একই প্রকারে ভালো আত্মাদের উনি সাক্ষাৎ করেন, আর ওখানে উনি উপরে থাকেন। তারপর আবার দেখুন ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 82 মন্ত্র নম্বর 1 দেখাচ্ছি, 1 আর 2 আপনাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। এই দেখবেন ঋগ্বেদ মন্ডল নম্বর 9 সূক্ত 82 আর মন্ত্র নাম্বার এটির এখানে 82 এখান থেকে শুরু হয়। এটির মন্ত্র হলো 1। এই দেখুন এতে রয়েছে ওই অমর পরমাত্মা, সোম মানে সর্ব উৎপাদক প্রভু, সবার উৎপত্তি করেন যিনি সেই পরমাত্মা, প্রকাশ রূপ সদ্গুণের বর্ষণকারী, সর্বপাপ হরণকারী। মহর্ষি দয়ানন্দ বলেন ভগবান পাপ নষ্ট করেন না, আর বেদ বলছে সর্বপাপ হরণকারী, সর্বপাপ বিনষ্টকারী। রাজীব মানে রাজার সমান, রাজীব। এখানে আমরা 269 পৃষ্ঠায় পড়ছি, দেখাচ্ছি এই জন্য, নয়তো বলবেন পৃষ্ঠা চেঞ্জ হয়ে গেছে। এবার 270 পৃষ্ঠায় চলে এলাম, এই হলো 270 পৃষ্ঠা। ওইদিকে পড়েছিলাম রাজার, এখানে দেখুন সমান, রাজার সমান দর্শনীয়, দশমাহ দেখার যোগ্য, দর্শনীয় রাজার মতো দেখতে পৃথিবী আদি লোক লোকান্তরের চারিদিকে শব্দায়মান হচ্ছেন। উনি বরণীয় পুরুষকে, ভালো আত্মা, ভালো ভক্ত, ভালো ব্যক্তিকে, যিনি দৃঢ় ভক্ত হন, যিনি পাকাপোক্ত ভক্ত, তাকে পবিত্র করে নির্মল করে প্রাপ্ত হন, তার সঙ্গে সাক্ষাৎ করেন। যেভাবে বিদ্যুৎ বা তড়িৎ, আকাশীয় তড়িৎ আকর্ষণীয় স্থানগুলিকে আশ্রয় করে ভূমিতে পতিত হয়, যেমন আগেকার দিনে কাঁসা ধাতুর চল ছিল, ওটা দিয়ে তৈরি থালা বাসন গ্লাস বাটি হতো। আর বর্ষাকালের সময় যখন ওগুলোকে বাইরে শুকোতে দেওয়া হতো, আর আমাদের দিদা ঠাকুমারা বলতেন, মা মাসিমা জেঠিমা কাকিমাদের, যে বাইরে যদি থালা বাসন রাখা থাকতো, বাসন কোসন বাইরে রেখে দিলে বলতো এগুলোকে ভেতরে ঢোকাও, কেননা
কাঁসা ধাতুর জিনিসপত্রের উপর আকাশ থেকে বাজ পড়ে যায়, বজ্রপাত হয়ে যায়, তার কারণ ওইগুলির দ্বারা বজ্র আকর্ষিত হয়। তাই এখানে এটি বলা হচ্ছে, বেদ বলছে যে ওই পরমাত্মা তার নিজের পূর্ণ আত্মাদের এইরকম আধার বানিয়ে প্রাপ্ত হন। তার আকর্ষণ হয় ওই দৃঢ় ভক্ত আত্মাদের প্রতি। যে প্রকারে আকাশীয় বজ্র ধাতু বিশেষের প্রতি আকর্ষিত হয়ে সেটাকেই আধার বানিয়ে পতিত হয়, বলুন কি প্রয়াস আর বাকি রইল, কি খামতি রইল আর বেদের বর্ণনার মধ্যে? দেখুন, ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত 82 মন্ত্র নম্বর 1, এটা তো আপনারা পড়লেন। তারপর 2 নম্বর মন্ত্রে কি বলেছেন, কি জন্য আসেন তিনি? হে পরমাত্মন, উপদেশ দেবার ইচ্ছাতে আপনি, ও হো, অর্থাৎ জ্ঞান প্রদান করার ইচ্ছাতে, প্রকৃত জ্ঞানটি প্রদান করার ইচ্ছাতে আপনি মহাপুরুষদের প্রাপ্ত হয়ে যান। স্পষ্ট হয়ে গেল যে যেমন আকাশীয় তড়িৎ তীব্র গতিতে গতিশীল হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসে। আরও দেখুন, ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 82 মন্ত্র নম্বর 3 কি বলেছে? পবিত্র যজ্ঞগুলিতে রক্ষা করার জন্য আপনি চলে আসেন। পৃথিবী আদি লোক লোকান্তরগুলিতে গতিশীল হয়ে, আরও দেখুন এখানে অনুবাদে সর্বব্যাপক লিখে দিয়েছে, আসলে সর্বব্যাপক নেই, শুধু আপনি। এখানে ভুল করেছে, সর্বব্যাপক লিখে দিয়েছে, নিজেদের চিন্তাধারা চাপিয়ে দিয়েছে। শুধু মানে আপনি, আপনি স্বয়ং গতিশীল হয়ে বিরাজমান হয়ে যান। ও হো, মানে অন্যদের মতো জন্ম না নিয়ে ওখান থেকে চলমান হয়ে এখানে আসেন। লোকের তৃতীয় ভাগে আপনি থাকেন, আর ওখান থেকে গতিশীল হয়ে চলে আপনি আমাদের এখানে আসেন, ভালো আত্মাদের সাক্ষাৎ করেন। আবার আরও দেখুন, ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 54 মন্ত্র নম্বর 3 দেখাচ্ছি, এখন দেখবেন। ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত 54 আর মন্ত্র নম্বর 3, এর মধ্যে লেখা রয়েছে যে সূর্যের সমান জগৎ প্রেরক ওই সেই পরমাত্মা, সৌম্য স্বভাবযুক্ত আর জগৎ প্রকাশক, আর সকল লোকগুলিকে পবিত্র করতে থেকে আপনি ভুবনৌ পরিতিষ্ঠতি, ভুবনৌ পরিতিষ্ঠতি, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বভাগে উপরের অংশে, ভি বা ও নয়, ওখানেই তিনি বর্তমান আছেন, ওখানেই তিনি থাকেন। ভি বা ও এখানে আসবি না, ওখানেই তিনি থাকেন। এখন পূর্ণাতগণ, ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত নম্বর 20 আর মন্ত্র নম্বর 1 কি বলা হয়েছে? ঋগ্বেদ মন্ত্র নম্বর 9 সূক্ত 20 মন্ত্র 1, সূক্ত 20 মন্ত্র 1, ওই পরমাত্মা, এখানে লিখতে হতো কবির দেব, এটি কবি নয়, এটি হলো কবির দেব। এই দেখুন উপরে লেখা রয়েছে কবির দেব, এই রেফটাকে নিচে নিয়ে এসে এখানে কবির লিখতে হতো, কবির দেব, ওই কবির পরমেশ্বর মেধাবী, এখানে লিখতে হতো কবির পরমেশ্বর হন। ওই পরমাত্মা হলেন কবির দেব, কবির পরমাত্মা, উনি হলেন কবির দেব, যিনি সবার রক্ষাকর্তা। বিদ্বানদের পরিতৃপ্ত করার জন্য তিনি জ্ঞান প্রদান করেন। বিদ্বানরা, অর্থাৎ তিনি এখানে চলে এসে তিনি এমন একটি জ্ঞান প্রদান করেন যাতে বুদ্ধিমান লোকেরা তৃপ্ত হয়, সন্তুষ্ট হয়। আর তিনি হলেন সহনশীলতাযুক্ত। সম্পূর্ণ দুষ্টদের সংগ্রামে, অর্থাৎ জ্ঞান যুদ্ধে তিরস্কৃত করেন, সবাইকে জ্ঞান যুদ্ধে পরাজিত করে দেন নিজের তত্ত্ব জ্ঞান দিয়ে। এখন আজ এতটাই এই সদ্গ্রন্থগুলি থেকে নেওয়ার ছিল আমাদের। এবারে এই দাস শোনাবে। আজকের যে সৎসঙ্গটা শোনাতে চাইছিল এই দাস, এইবারে শুরু করছি ওটা, কিন্তু সময় অল্পই আছে, এই জন্য সংক্ষেপে বলবো। এখন 2 প্রকারে এই মানব শরীর প্রাপ্ত হতে থাকে। আর একটা ব্যাপার এটা হলো যে সৎসঙ্গ কেবল পরমাত্মা নিজেই স্বয়ং বলেন, যথার্থ জ্ঞান তো স্বয়ং ভগবানই বলেন। তো ওই পরমাত্মা 600 বছর আগে এসেছিলেন, যথার্থ জ্ঞান দিয়েছিলেন, আর উনি ভালো আত্মাদের সঙ্গে দেখা করেন, আর ওনাদের আবার যথার্থ জ্ঞানের সঙ্গে পরিচিত করান। আর তার জন্য পরমেশ্বর স্বয়ং বলেছেন, चारों युग में मेरे संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणक मोती बरसे, ये जग चुगता ढेल रे। 4 যুগেই আমার সন্তরা হাঁক দিতে দিতে আলোড়ন তুলে ডেকে ডেকে উচ্চ স্বরে কাঁপিয়ে গম গম করে বলেছে। আর আমিও 4 যুগে আমার সন্তরা ডাক দিচ্ছে, আমার সন্ত যে আমার সঙ্গে পরিচিত হয়েছে। और কোক কেহা হাম হেল রে, আমরা সব জায়গায় হাঁক দিতে দিতে ঢোল পিটিয়ে ডঙ্কা বাজিয়ে বলেছি, তোমরা সাধনাটা ভুল করছো, তোমরা নিজেদের সদ্গ্রন্থগুলির সঙ্গে পরিচিত নও বাচ্চারা, আমরা যে জ্ঞানটা দিচ্ছি এটা মোক্ষদায়ক, এটা তোমাদের পাপ নাশ করবে, এটা তোমাদের সুখ দেবে। তাহলে যথার্থ ভক্তি মার্গ রূপে হীরা মতি
জহরাত ওটা তো তোমরা স্বীকার করনি। আর আন উপাসনা শাস্ত্র বিধি ত্যাগ করে মনমর্জি পূজা অর্চনা করে যে কাকর পাথর একত্রিত করে নিয়েছো তার কোনো দাম তোমরা পাবে না পরবর্তী সময়ে। তাই এখানে বলেছেন, चारों युग में संत पुकारे कूक कहा हम हेल रे। और ये सत साधना मोक्षदायक ज्ञान और भक्ति रूपी हीरे माणिक मोती बरसें ये जग जुगता ढेर रे। हमरा ज्ञान किन्हें ना सुनिया और पर भी लेन जात है दुनिया। আমার জ্ঞানটা তো কেউ শোনে না। আর ওখানে স্নান পার্বণ বলে স্নান করতে যাই ওই সরোবর নদী পুকুর পুষ করে নিতে। ওই শাস্ত্র বিরুদ্ধ জ্ঞান প্রদানকারী সাধকেরা আর সাধু সন্তরা ওদের মিসগাইড করে গেছে। অমুক জায়গায় কুম্ভের মেলা লাগবে, অমুক পুকুরে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। আপনার ওখানে আসার আগে ওই যে কচ্ছপ মাছ আর ব্যাঙগুলো ওর মধ্যে পড়ে রয়েছে, ওরা মুক্ত হয়ে যেত, ওরা তো আগে থেকেই রয়েছে। আরে ভোলা মানুষ, কোথাও লেখা আছে, গীতাতে কোথাও লেখা আছে যে অমুক জায়গা থেকে স্নান পার্বণের জল নিয়ে এসো, অথবা কোনো অন্য মন্ত্র জপ করো, অথবা সাধ্য শান্তি করো? উল্টে মানা করে রেখেছে এইগুলো শ্রীমদ্ ভগবদ গীতাতে। নবম অধ্যায়ের 25তম শ্লোকে বলা হয়েছে যে ভূত পুজো করে যারা ভূত হয়ে যায়, যারা দেবী দেবতাদের পুজো করে তারা দেবলোকে চলে গিয়ে ওদের চাকর বাকর হয়ে যায়, ওখানে চলে যায়। পিতৃপ্রেত পুজো করে যারা তারা পিতৃ লোকেই চলে যায়। আর আমার পুজো করে যারা আমাকেই প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ ব্রহ্মলোকে চলে যায়। আবার 18 অধ্যায় 62 শ্লোকে বলছে যে তুই সেই পরমাত্মার স্মরণে চলে যা যেখানে যার কৃপাতে তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত করতে পারবি। শ্রীমদ্ ভগবদ গীতাতে না তো কোথাও তীর্থ করার জন্য বলেছে, না তো ব্রত করার জন্য, না তো অন্য কোনো উপাসনা করার প্রমাণ আছে। তো আমাদেরকে শাস্ত্র বিধি অনুসারে সাধনা করতে হবে, যেটা আমাদের সদ্গ্রন্থগুলো বলছে। সদ্গ্রন্থগুলির ব্যাপারে আপনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে কি যে বেদ রয়েছে, 4টে বেদ রয়েছে, এগুলো গড গিভেন। কিন্তু পঞ্চম বেদ গুপ্ত ছিল, এ লোকেই দিয়েছিল। ওর মধ্যে কমপ্লিট কোর্স ছিল পুরো মোক্ষ মার্গের কথা, পুরোপুরি জ্ঞানটা ছিল। ওটারে যখন বাদ দিয়ে দিয়েছে তখন পরমাত্মা স্বয়ং এসে ওই জ্ঞানটি দেন। ওই জ্ঞানটির মধ্যে পুরো কোর্সটি রয়েছে, একটি তো মোক্ষ প্রাপ্তির জন্য আর অন্যটি এখানে সুখ প্রাপ্তির জন্য। আপনার সংস্কারের মধ্যে, আপনার প্রারব্ধতে, আপনার কপালে লেখা থাকা পাপকে কাটানোর জন্য এই সাধনা মালিক বর্ণিত করেছেন, আর এই দাসের কাছে রয়েছে, আপনারা প্রাপ্ত করুন। এখন যে সৎসঙ্গটা শোনাতে চাইছিল এই দাস, তার ভূমিকাটা তৈরি হলো এই 2 ঘন্টাতে। এখন 2 প্রকারে মানব শরীর প্রাপ্ত হয়ে থাকে। একটি পূর্বজন্মের সংস্কারের জন্য, যাদের পূর্বজন্মের শুভ সংস্কার থাকে তারা তো এক নাগারে অনেক মনুষ্য জন্মও পেয়ে যান। কিন্তু ওই শুভ সংস্কারগুলো, পুণ্য সংস্কারগুলো কখন হয়? যখন পরমাত্মা তৃতীয় প্রকারের স্থিতিতে কোনো রূপ ধারণ করে কখনো কোথাও কোনো জায়গায় প্রকট হয়ে যান, আর উনি কোনো নিজের প্রিয় আত্মাকে যথার্থ জ্ঞানটা বলে যান। সেই কারণে ওই জায়গায় এবং আশেপাশের ক্ষেত্রতে কিছু সময় ধরে ঠিকঠাক চলে। তো ওই পুণ্যাত্মারা ভক্তিযুক্ত হয়ে যান, আর তারপর এক নাগারে অনেক মনুষ্য জন্মও প্রাপ্ত করে নেয়। কিন্তু ওই জন্মগুলিতে যদি পূর্ণ সন্তান না পায়, তো ওরা পূর্বজন্মের আপন যেটা কপালে লেখা থাকা ভক্তি পূর্বজন্মের উপার্জিত করা থাকে, ওটাকে তো নষ্ট করে চলে যায়। ওদের সুখ তো হয় পূর্বজন্মের উপার্জিত পুণ্য থেকে, কিন্তু ওরা ভাবছে আমরা যে সাধনা করছি এটা থেকেই সুখ হচ্ছে। তো এই ভ্রম ভ্রান্তিটা ওদের লেগেই থাকে। যতগুলোই আজকের দিনে দাস দেখতে পাচ্ছে, রাধা স্বামী, ধন্দন সদ্গুরু, জয় গুরুদেব, আশারাম, সুধাংশুজি, আর যতগুলি আছে, কৃপালু, তোমার ওই কি নামটা যেন, কুমার স্বামী, যারা 10, 15, 15, 20, 20, 30, 30, 40, 40 বছর ধরে ওদের কাছে ছিল, যতদিন ধরে তো পূর্ণ সংস্কার পেছনের পূর্বজন্মে চলছিল ততদিন তো ওরা সুখেই দেখে যাচ্ছিল, কিন্তু সাধনাটা তো ভুলই করছিল। এখন তো ওদের এমন দুর্গতি হয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চলে আসছে এখানে। এই সৎপালজির পূজারীরা, এই বাল যোগেশ্বরের পূজারীরা, হংসাদেশ অনুযায়ীরা মাথা খুঁড়ে কাঁদছে এখন এখানে এসে। একজন অধ্যাপক বলে, আমি তো পেশায় অধ্যাপক আছি, আর আমার একটাই পুত্র ছিল, আমি সৎপালের চেলা ছিলাম, 40 বছর ধরে ওখানে কাটিয়েছি, আর ওই একমাত্র পুত্রের মৃত্যু হয়ে গেল, আর ওই দিন থেকে মাথা ঠুকে ঠুকে কাঁদছি। আপনার জ্ঞান শুনলাম, নাস্তিক তো হয়ে গিয়েছিলাম, বিশ্বাস তো চলেই গিয়েছিল মনে পড়ে, আপনার জ্ঞানটা শুনলাম, সৎসঙ্গ শুনলাম, আর এক আশার কিরণ আবার জাগলো যে আছে কোথাও নিশ্চয়ই ভগবান। আমরা সাধনাটা ভুল করে দুঃখী হয়ে গিয়েছিলাম। যতদিন আমাদের পুণ্য চলছিল ততদিন তো আমরা সুখ অনুভব করছিলাম, আর যখন আমাদের উপর পাপ কর্মের রেস শুরু হলো, ওই সাধনাগুলো কোনো প্রোটেকশন দিতে পারেনি। তো পুণ্যাত্মা মানে এরকম করেই সবাই হতবুদ্ধি হয়ে আছে। তাহলে যারা মানব শরীর প্রাপ্ত হয়েছে, এটা তো 2 প্রকারে হয়েছে ওদের। এক ধরনের এই যাদের কথা বললাম, ওরা তো হন্যে খুঁজতে থাকে ভগবানকে, কোথাও না কোথাও ওরা
বসে থাকতেই পারে না। তো এবার এখন যে জন্মটা হয়েছে আপনাদের মনুষ্য জীবনের, এমন সময়ে জন্ম হয়ে গেছে, যদি এখনই জন্মটা না হতো তাহলে আগের মতোই দিকভ্রষ্ট হয়ে চলে যেতেন। আজ থেকে 10 বছর আগে যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে হয়তো গেছে নিজের আপন জীবন নষ্ট করে। তো আপনার যে মনুষ্য জীবনটি পেয়েছেন, ধন্য হলো আপনাদের মাতা-পিতা, যাদের থেকে জন্ম হলো আপনাদের। ওহোহো! আপনারা তো অলরেডি ভক্তিতে লেগেই ছিলেন। আপনাদের তো অল্প সময়ের মধ্যে সহজেই বোঝানো যেতে পারে। আর দ্বিতীয় প্রকারের যে যারা 84 লক্ষ যোনি ভোগ করে মানব শরীর প্রাপ্ত করে রেখেছে, তো ওরা কি করতে থাকে? ওনাদের আপনি যতই চেষ্টা করে নিন, ওটা তো ঠিক যে ওরা কর্মী পরিশ্রমী হয়। কেননা পূর্বজন্মে পশুপক্ষী হয়ে সারাদিন পরিশ্রম করতে থাকতো পেট চালানোর জন্যে। এক কণা খাদ্য দরকার সারাদিন একটা পেঁপড়েরা না জানি কত চক্কর কাটতে থাকে এক কণার জন্য। তাই এক মুহূর্তও শান্তি নেই ওদের। তাই ওদের স্বভাবটাই এরকম হয়, মায়ার জন্য সংঘর্ষ করতেই থাকে। আর ভক্তি করতে বললে বলে, এখন তো আমার সময় নেই ভাই। আর ভক্তির কথা যদি শোনাতে চান, ওদের সহ্য হবে না, ওখান থেকে উঠে চলে যাবে। তাহলে কি বলা হয়েছে? কবির সাহেব কি বলেছেন? কবির পিছলে পাপ সে হরি চর্চা না ভাবে না সুহাবে কেউঙ্গে কে উঠ চলে না ওরে বা চলাবে। যারা পূর্ব জন্ম থেকে ভক্তি সংস্কারী হয় না বা যাদের পাপ কর্ম অধিক বৃদ্ধি পেয়ে থাকে, ওদের সামনে যদি সৎসঙ্গের চর্চা করা হয় ভগবানের বিষয়ে, তো ওদের 3টে লক্ষণ দেখা যায়। ভক্তিহীন কর্মহীন প্রাণী হয় যারা তাদের। কবির সাহেব বলেন, কবির পিছলে পাপ সে হরি চর্চা না সুহাবে আর কেউঙ্গে চর্চা চলতে লটকে লেগা। আর নয়তো কোনো অন্য চর্চা শুরু করতে পারছে। শোন, আমার একটা কথা শোন, ওই যে এই অমুক রাজ এরকম ছিল, ওই যে যখন আপনারা চেষ্টা করেন আত্মীয় স্বজন ভাই বোনদের বোঝাতে, বন্ধুদের সঙ্গে চর্চা করতে, তো মাত্র 2 সেকেন্ড শুনবে, কিন্তু ধ্যানটা তাদের এদিক ওদিকে থাকে। আরে ওই যে ওটা আছে না, ওই কাজটা আপনার, ওটা ওই হয়ে গেছে, সেটা ওই হয়ে গেছে, আপনাকেও ডিস্টার্ব করে দেবে আপনি যেটা বলতে চান। আর তৃতীয় জন তো আমার একটা কাজ মনে পড়ে যাচ্ছে, পরে দেখাবে, তৎক্ষণাৎ উঠে চলে যাবে। কবির ভগবান বলেন যে কবির পিছলে পাপতে, যাদের পাপ অনেক বেড়ে গেছে, হরিচর্চা না সুহাবে, ভালো লাগবে না। আর কেউঙ্গে কে উঠ চলে না ওরে বাত বানাবে। তাহলে এটি হলো ওই ব্যক্তির লক্ষণ যে পূর্বজন্মের পাপের দ্বারা বেশি করে গ্রস্ত। সোজাসুজিও 84 লক্ষ প্রকারের প্রাণীদের পশু পক্ষীদের যোনি থেকে প্রাপ্ত সোজাসুজি মনুষ্য জীবন প্রাপ্ত করেছে। তাই ওর ভেতরে ভক্তি প্রবেশ করানো বড় কঠিন ব্যাপার, কিন্তু হয়ে যায়। ওর একটু আরও সময় লেগে যাবে ওই জ্ঞানটিকে ঠিক করে বুঝতে। আর আরম্ভ যদি একবার হয়ে যায় তাহলে কোনো না কোনো জন্মে তো ওটা হয়েই যায়। একটি কাকভূষণ নামক, আমাদের পুরাণের মধ্যে এটির প্রমাণ রয়েছে। একটি কাকভূষণ নামক এক মহাপুরুষ ছিলেন, আর এক ছিলেন গরুড়জি, যিনি শ্রী বিষ্ণুজির বাহন বলে মানা হয়। এই দুজনের মধ্যে একবার নিজেদের মধ্যে চর্চা হয়েছিল। কাকভূষণ কেমন দেখতে হয়, ওনার বাকি শরীরটা তো মানুষের মতো দেখতে হয়, কিন্তু ঠোঁটগুলো আর মুখের উপরের ভাগটা কাকের মতো দেখতে হয়। ওনাকে কাকভূষণ বলা হয়। এই দুজনের মধ্যে একবার পারস্পরিক জ্ঞান চর্চা হয়েছিল। একবার গরুড়জি কাকভূষণজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভূষণজি, আপনার কাছে বসলে আমি বড় শান্তি অনুভব করি। আপনি আপনার এই ভক্তি বিধি আর এই অমরত্ব, কেননা কাকভূষণজি অনেক লম্বা আয়ু প্রাপ্ত করেছেন। অনেক প্রলয় ওনার সামনে ঘটে গেছে, এখনো উনি বিদ্যমান রয়েছেন। তো সেটার জন্যই উনি জিজ্ঞাসা করলেন যে আপনি এটা কি করে প্রাপ্ত করলেন। তখন কাকভূষণ বললেন, একটা লম্বা কাহিনী আছে গরুড়জি। আমি একবার এক জন্মে, যখন আমার 20 বছরের বয়স ছিল, আর তখন একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়ে গেছিল। আমরা ভাই বোনেরা ছিলাম, আমার থেকে ছোট ভাই বোনেরা ছিল। ওই দুর্ভিক্ষের সময় ওদের খিদের জ্বালা সহ্য হলো না, ওদের মৃত্যু হয়ে গেল, আর মা বাবাও মৃত্যুকে বরণ করলেন। খিদের জ্বালা ওনাদেরও সহ্য হয়নি। আমি যুবক ছিলাম, যে কারণে আমি ওই সময়টাকে সহ্য করে নিয়ে পিতামাতা আর পুরো পরিবার নষ্ট হয়ে যাওয়ার পর ওই জায়গাটা ছেড়ে দিয়ে অবন্তিকা নগরীতে চলে গেলাম। ওখানে তখন দুর্ভিক্ষ ছিল না। তার আগে আমার অসংখ্য মনুষ্য জীবন হয়ে গেছে। ওই মনুষ্য জীবনগুলো আমি বরবাদ করে দিয়েছিলাম। ওই পূর্ব জন্মগুলিতে আমি কখনো ভক্তি করিনি, আর তার কারণ আমি এখন ভালোভাবে বুঝতে পারছি। যেহেতু আমার দিব্যদৃষ্টি এখন খুলে গেছে,
যে পিছনের মানব শরীরগুলো আমি কিভাবে বরবাদ করেছিলাম। বলতে লাগলো যে পিছনের জন্মগুলো তো অনেক আমি নষ্ট করে দিয়েছিলাম, আর একটা জন্ম যে হলো যেখানে পিতা মাতা আমার ভাই বোনেরা খিদের জ্বালায় তরপাতে তরপাতে মারা গেল। কত সুন্দর প্রস্ফুটিত ফুলের মতো সংসার ছিল, সব ভাই বোনেরা মিলেমিশে খুশি খুশি থাকতাম। আর 1 বছরের মধ্যে এমন ভয়ঙ্কর স্থিতি এলো, সংকটকাল এলো, আমাদের সবকিছু নষ্ট হয়ে গেল। আমি উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলাম, কি জীবন এটা! কাল পর্যন্ত তো কত খুশিতে ভরা জীবন ছিল, প্রেম ছিল কত সুন্দর, কোথায় গেল আজ? হাহাকার করে মাথা ঢুকে আর্তনাদ করলাম, সবকিছু করেও কিছু ফিরে পেলাম না। এটা চাই কোনো জীবন হলো? কোথায় রয়েছি আমি? এই ধরনের দুঃখ সহ্য করে একটা মন্দিরের ভিতর একটা ব্রাহ্মণ মশাই ভগবান শিবের পূজারী ছিলেন, তাঁর কাছে চলে গেলাম। ওনাকে আমার দুঃখকে দেখে শোনালাম। দয়ালু ছিলেন ওই ব্রাহ্মণ মশাই। আমাকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেটা, এখানে তো এরকমই সংকটজনক স্থিতি আসতে থাকে, এবার ভক্তি করে নাও, স্বর্গতে চলে যাবে, আর ওখানে কোনো দুঃখ নেই। ব্রাহ্মণ মশাইয়ের জ্ঞান স্বর্গ পর্যন্তই ছিল। আর একটা কথা, তুই দীক্ষা নিয়ে নে, গুরু বিনা তো মোক্ষ হয় না। এখন কাকভূষণ্য বলছে যে আমার এত পাপ ছিল, আমি এত পাপী ছিলাম, পিছনে জন্ম জন্মান্তর ধরে আমি ভক্তি শুরুই করিনি। আমার ভিতরে ভক্তি ভাব প্রবেশ করতে 6 মাস লেগে গেল। এক নাগারে সন্তের সঙ্গে থাকার পর এখন 6 মাস ধরে মন্দিরে থাকলাম। রোজ রোজ ওনার কথা শুনতাম, বচন শুনতাম, কিন্তু নাম নেবার ইচ্ছা কখনো ব্যক্ত করিনি। গুরুদেব ওই মহানাত্মা বলতেন, বৎস, নাম নিয়ে নে। আমি আনাকানি করে এড়িয়ে যেতাম, না হাঁ বলতাম, না না বলতাম। আর দীক্ষা তারই ফলীভূত হয় যে স্ব ইচ্ছাতে নিজ প্রবল অনুরাগ টান দিয়ে প্রাপ্ত করে। জবরদস্তি দিয়ে দেওয়া জ্ঞান নাম কোনো রকমে কাজ করে না। তাই ওই ব্রাহ্মণ মশাই কোনো রকম জোর জবরদস্তি করেননি। 6 মাস ধরে ও বলে এক নাগারে সৎসঙ্গ শোনার পরে আমার মতো পাপীর কিছু পাপ নরম হলো। আর তখন আমি দীক্ষাপ্রাপ্ত করলাম। আর দীক্ষাপ্রাপ্ত করার কিছুদিন পরে আমার মধ্যে একটা বাজে মেন্টালিটি শুরু হয়। যেটা গুরুজি কথা শোনাতেন ওগুলো আমার মুখস্থ হয়ে গেল। আমি যুবক ছিলাম, গুরুজি তো বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আমার আওয়াজে দৃঢ়তা ছিল, আর যত সব শ্রোতা ছিল সব আমার প্রতি আকর্ষিত হয়ে গেল। আর বলতে লাগলো, ও আপনি তো গুরুজি থেকেও ভালো জ্ঞান শোনান। এখন পুণ্যার্থগণ এখানেই মার খেয়ে যায় প্রাণীরা। এখন এই জ্ঞানটা শুনে কেউ বক্তা হয়ে যদি বসে আর 10-20 ওর প্রশংসক হয়ে যায়, তাহলে ও নিজের জীবনের নাশ করে নেবে। এখন জ্ঞান তো পুরাণের ছিল, ওর মধ্যে ভালো খারাপের কি আছে? গুরুজির থেকেও এখন ভালো শোনাবে? তো এখানটাতে মার খেয়ে যায় শ্রোতারাও, ভক্তরাও মার খেয়ে যায়, অহংকার ছেয়ে যায়, যেটা সব থেকে বড় শত্রু জীবের। ও বলছে, একদিন বসেছিলাম, কথা শোনাচ্ছিলাম, শ্রোতারা বসেছিল আর গুরুজি এলেন মন্দিরে নিজের ঘর থেকে। আমি উঠে দাঁড়িয়ে গুরুজিকে সম্মান জানাইনি, কারণ নিজের বেইজ্জতি ছোট হয়ে যাবো এরকম ভাবছিলাম, যে উঠে দাঁড়াবো আর সবার আকর্ষণ ওই গুরুজির দিকে চলে যাবে। আর আমি বসে বসেই দর্শন করে নিলাম, এরকম করে বাস একটুখানি নাম মাত্রই মাথাটা ঝোঁকালাম, উঠে দাঁড়াইনি আমি। এখন গুরুজি তো কিছু না বলে লেগে গেছে নিজের পূজা পাঠ করতে এক কোনায় বসে। তখন আকাশবাণী হলো ওই মন্দিরে যে, আরে দোস্ত, তুই নিজে আপন গুরুর অনাদর করেছিস, তোকে 1,00,000 বৎসর ধরে নরকে পাঠালাম। ভগবান শিবের আকাশবাণী হলো, কেননা ব্রাহ্মণ মশাই শিবের পূজারে ছিলেন। এখন ওই আকাশবাণীটা শুনতে পেয়ে গেলেন গুরুজি। উনি তো বললেন, পুত্র ভূষণ্ড, ওর নামটা অন্য কিছু ছিল ওই সময়ে, পুত্র ভগবান তোর উপরে নারাজ কেন হয়ে গেলেন? গুরুজি তো ওদিকে ধ্যানই দেননি যে ও আদর করেছিল না অনাদর করেছিল। সন্তদের বিষয়ে একটি বাণী বলেছেন গরিবদাস মহারাজজি, কে আদর অনাদর করো কেউ না কই, মম সন্ত শরণ জগত জান ছই। এখন সন্তরা এটা লক্ষ্য করে না কি আদর হলো কি অনাদর হলো, কিন্তু শিষ্যদের অনেক ক্ষতি হয়ে যায় যারা আদর সম্মান করে না, নিয়ম মেনে চলে না। তো তখন ওই গুরুজি জিজ্ঞাসা করলেন, পুত্র তুই কি ভুল করে দিয়েছিস যাতে ভগবান রুষ্ট? ক্ষমা যাচনা কর, বড় দয়ালু আছেন ভগবান, মাফ করে দেবেন তোকে। আর নিজেও আর্জি করলেন, হে ভগবান, এ তো আপনারই বাচ্চা, ভুল হয়ে গেছে, আপনারই তো বাচ্চা। তখন আবার আকাশবাণী করলেন ওই ভগবান শিব নিজে, যখন এই অপদার্থ ব্যক্তি আপন গুরুর আদর করে না, তো আমার কি আদর করবে? গুরু একজন রিহার্সেল করতে হয়, গুরুজিকে ভগবানের মতো মেনে। কেননা আমরা যে রকমের ব্যবহার গুরুজির প্রতি এখানে করছি, তো পরমাত্মা আমার এই রূপ নিয়ে ওখানে উপরে গিয়ে আপনার পরীক্ষা নেবেন। একটি স্থান আছে মানস সরোবরের উপরে, তো ওখানে যেরকম এখানে ভাব আছে সেরকমটাই ওখানে হবে, যেমন স্বপ্নেতে হয়। তো ওখান থেকে একবার ফিরে চলে এলে অনেক যুগ ধরে ওখানে আর যেতে পারবেন না। এই জন্য এখন অ্যাট প্রেজেন্ট আপনাদেরকে গুরুজির সঙ্গে এরকম ব্যবহার করা উচিত, এরকম বলা উচিত যেন আমরা ভগবানকেই বলছি। তো এই প্রকারে
না করার জন্য তখন উনি বললেন, "এই যে আপনার অনাদর করেছে, এ তো আপনার অনাদর করেনি, এ আমার অনাদর করেছে। একে ১,০০,০০০ বছর ধরে নরকে পাঠাবো।" অনেকক্ষণ ধরে করজোড়ে প্রার্থনা করতে লাগলেন ব্রাহ্মণ, "আপনারই বাচ্চা, ক্ষমা করে দিন হে দাতা। বালকই তো, ভুল হয়ে গেছে। আরে তুইও ক্ষমা চেয়ে নে বাচ্চা, তুইও ক্ষমা চেয়ে নে।" কিন্তু আবার আকাশবাণী হলো, "মেরা বচন না খালি যাই, ইয়ম কে লোক চলো রে ভাই।" এবার কাকভূষণ্য বলে, "আমার যখন মৃত্যু হয়ে গেল, আমাকে নরকে পাঠিয়ে দেওয়া হলো ১,০০,০০০ বছর পর্যন্ত। কিন্তু অল্প বিস্তরে যে লেখাজোখা হয়েছিল, ভক্তি প্রারম্ভ করেছিলাম প্রাথমিকভাবে, তার লাভটা আমি পেলাম পরবর্তী জন্মে মনুষ্য জন্ম পেয়ে ১,০০,০০০ বছর ধরে নরক ভোগার পরে। মনুষ্য জন্ম যখন পেলাম আমি, তখন আবার এক লোমশ ঋষির সঙ্গে বাদ-বিবাদ করে দিলাম।